শুভ দুপুর বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? তো দুপুরবেলা থেকেই আমার ব্লগটা স্টার্ট করলাম। তো এখন চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। সকালে যা মোটামুটি কাজ ছিল কমপ্লিট করে নিয়েছি। তো এখন রান্না চাপিয়ে দিয়েছি। চলো একটু শেয়ার করি। সেরকম কিছু রান্না করছি না, কারণ আজকে হলো শনিবার, তো সেই জন্য সব নিরামিষ রান্না। তো তাও চলো একটু শেয়ার করে দিই। একটু লেট হয়ে গেছে দেখে 3 জায়গাতেই চাপিয়ে দিয়েছি রান্না। তো এখানে কুমড়ো ভাজা চাপিয়েছি, আর ওখানে ভাতটা হচ্ছে। আর এখানে এই যে আলু ভাজছি, কারণ আজকে একটু ওল বানাবো। এই দেখো, এখানে ওলটা সিদ্ধ করে রেখেছি। তো সেটাই আর কি বানাবো আজকে, নিরামিষ ওল। তো সেই কারণেই আর কি আলুটা ভেজে নিচ্ছি। আর এখানে এই যে দুধটা গরম হয়ে গেছে এটা। আর আমার ছেলে মেয়েরা কি করছে চলো তোমাদের একটু দেখিয়ে দিই। সারাদিন শুধু ওই করে, কারণ স্কুল নেই, তো সেই জন্য। এই দেখো, টিভি দেখছে। এখানে এই যে দুই ছেলে মেয়ে টিভি দেখছে। তো ছেলে এখন টিভি চালানো শিখে গেছে, যখন খুশি তখন টিভি চালায়। তাই তো? এই টিভিটা কে চালিয়েছে? কে চালিয়েছে? তুমি চালিয়েছো? মুখে হাত দেয় না বাবা, গান্দা চিজ। আর এখানে দেখো কত জামা কাপড় রয়েছে। এদিকে রৌদ্র ভালো উঠছে না, মেঘলা মেঘলা আকাশ, সেই জন্য আর ওইসব জামা কাপড় ঠিক মতন ধুতে পারছি না। যেগুলো রেগুলার ইউজের সেগুলো তো ধুতে পারবো, কিন্তু যেগুলো পুজোর সময় পরা হয়েছে ওগুলো এখন ধুলে অসুবিধা আছে, মানে গন্ধ হয়ে যাবে, শুকাবে না। তো সেই জন্য ভাবলাম ওগুলো থাক, কদিন পরে ধোবো। আর ভীষণ গরম পড়েছে, মানে একবার একটু হালকা রৌদ্র দিচ্ছে আর মেঘলা আকাশ হয়ে যাচ্ছে। তো সেই জন্য গরমটা একটু বেশিই পড়ছে। এদিকে রান্না করছি, আর এইদিকে এই যে সবজি বেছে বেছে রাখছি, কালকে নিয়ে এসেছিলাম তো সেইগুলো। আর দেখো, এই যে ধনেপাতা এনেছি। এটা হলো 10 টাকার, মানে পরিষ্কার করে রেখেছি। দেখতে পাচ্ছ? এইটুকু পাতা, দুটো না তিনটে গাছ ছিল, তাই 10 টাকা নিয়েছে। এই দুটো ক্যাপসিকাম নিয়ে এসছে। তো এগুলোরও ভীষণ দাম বেড়েছে। এই দুটো নিয়েছে 30 টাকা। তো চলো, এই যে প্যাকেট নিয়ে এসেছি। এখন এই প্যাকেটের মধ্যে রেখে দেবো, কালকে আর সময় পাইনি রাখার। তো সেই জন্য এখন এইগুলো সব এক এক করে প্যাকেটে রেখে দেবো। আর এই প্যাকেটটার মধ্যে, এইটার মধ্যে এইগুলো সব রেখে ফ্রিজে রাখবো। এখানে ওলের তরকারিটা হচ্ছে, দেখো এই যে প্রায় হয়েই গেছে। একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। আর এখানে এই দেখো, ইভানের জন্য আলু ভাজা করছি, কারণ ও এই তরকারি কিছুই খাবে না। কুমড়ো ভেজেছি আর ওলের তরকারি রান্না করেছি, তো ওগুলো কিচ্ছু খাবে না। তো সেই জন্যই আর কি ওর জন্য এই যে ভেজে দিচ্ছি। তো খেতে বসেছিলাম, দুপুরের খাওয়া কমপ্লিটও হয়নি, রেখে চলে এলাম। তো একটা পার্সেল এসেছে, তো সেটা আনতে যাচ্ছি। আর দেখো, এও চলে এসেছে আমার সঙ্গে, বলছে আমিও যাব পার্সেল আনতে। তো চলো বন্ধুরা, কি পার্সেল এসেছে আগে নিয়ে আসি, তারপর শেয়ার করছি তোমাদের সঙ্গে কি অর্ডার করেছিলাম। তো এটা অর্ডার করেছিলাম 12 তারিখে, আর আজকে হলো 4 তারিখ। ভাবো কতদিন, মানে আমি তো ভাবলাম পার্সেলটা বোধহয় আসবেই না। তো যাই হোক, চলে এসেছে। তো সেটাই আনতে যাচ্ছি। তো চলো আগে নিয়ে আসি, তারপর দেখাচ্ছি। এখন কোথার থেকে যাব মানে? রাস্তা বন্ধ? তাই? ওইখানে বন্ধ করে দিয়েছে? ও, এখানে রাস্তা বানিয়েছে তাই বন্ধ। তাই পাশে রাস্তা দিয়ে চলো, যেটা শুকিয়ে গেছে। এই যে এখান দিয়ে। হুম। না, ওখান দিয়ে যেতে হবে না, চলো এদিক দিয়ে। এই যে এ পাশ দিয়ে চলো। এই যে আজকে এটা বানিয়েছে তাই বন্ধ করে দিয়েছে। চলো চলো, দৌড়া। পার্সেল নেওয়ার আনন্দে এইখানেই চপ্পলটা খুলে রেখে চলে গেল। কি অবস্থা! পার্সেলটা পেয়ে এত খুশি হয়েছে যে চপ্পলটাই রেখে চলে এলো। তো দেখো, এই যে এই পার্সেলটা এসেছে। অনেক বড় না বাবা? আর এইদিকে একে না বলে চলে গেছিলাম, এ বাথরুমে মুখ ধুতে গেছিল। তো জানে না কোথায় গেছি, টেনশন হচ্ছিল। হ্যাঁ, আমি তো বললাম যে আমি পার্সেল আনতে যাচ্ছি, শুনতে পাসনি? ও ভাই কোথায় চলে গেছে, ভাই আবার আমার পিছু পিছু চলে গেছিল। আহ, করে না বদমাশি। তো চলো একটু খুলে দেখাই, খুলে দেখাও। তো দেখো বন্ধুরা, এই যে এটা এলো পার্সেল। হ্যাঁ, এটা এই দরজায় লাগানোর জন্য এনেছি, যাতে পোকা মাকড় না ঢুকতে পারে। তো এই যে 6টা এনেছি। আর এখানে দেখো সোনার কাণ্ড, দেখো দেখো,
এই লম্বা লম্বা পেয়েছে দেখে এই যে গলায় গলায় পরে নিচ্ছে অসভ্য। হ্যাঁ, দুষ্টু কোথাকার। হ্যাঁ, রাখো। তো মোট ৬টা অর্ডার করেছিলাম। এই দেখো ১টা, ২টো, ৩টে আর ওর কাছে এই যে ৩টে রয়েছে। এখন বাজে বিকাল ৪:৩০। তো আমরা ৩ জনেই রেডি হয়ে গেছি। এই যে এখানে এই যে ছেলে আর এই যে মেয়ে রেডি হয়ে গেছে। তো এখন যাচ্ছি গানের ক্লাসে। আজকের থেকে গানের ক্লাস শুরু হয়ে গেল। অনেক তো পুজো কাটানো হয়ে গেছে, দুর্গাপুজো টুজো। তো এখন গানের ক্লাস শুরু হয়ে গেছে, তাই এই যে রেডি হয়ে যাচ্ছি। তো এই যে বেরিয়ে পড়লাম। এই দেখো ছেলেটা দৌড়াচ্ছে কিভাবে। আর এইদিকে এই দেখো এর মধ্যে জলের বোতল আর ছাতা নিয়েছি, কারণ পুরো অন্ধকার আছে, মেঘ করেছে প্রচুর পরিমাণে, যখন তখন বৃষ্টি আসতে পারে। তো সেই কারণেই আর কি ব্যাগে করে নিয়ে যাচ্ছি। তো চলো যাই। চলে এলাম গানের ক্লাসে। তো সোনা এই যে গান করতে বসে পড়েছে, আর এইদিকে পুচকুটা ওকে দেখছে বারবার, কারণ অনেক দিন পর এলাম আমরা গানের ক্লাসে। তো ভীষণ খুশি হয়েছে, ও বারবার শুধু একটু হারমোনিয়ামটা ধরে দেখছিল। আর এইদিকে ওই যে ওর ভাইয়ের খেলনাগুলো দিয়ে ইভান খেলছে, কি করবে বসে বসে একা একা বোর হয়ে যাচ্ছিল, তো সেই জন্য তারপরে এই যে এলো আমাকে আবার একটু আদর করছে ও বারবার। কি করবে এই দেখো। আর ওই যে সোনা গান করছে, ওর আন্টি গান শেখাচ্ছে। আর আজকে গানের ক্লাসে কেউ আসেনি, কারণ সবাই পুজোতে বাড়ি গেছে, তো সেই জন্য। তো দেখো এইদিকে গান তো শেখা কমপ্লিট হয়ে গেছে, বাড়ি যাচ্ছি। তো যাওয়ার পথে এই যে আমাদের পার্ক, দেখো পুরো ফাঁকা। তো দুই ভাই বোন আবার একটু গিয়ে দেখছিল যে কেউ আছে কিনা, কিন্তু পার্কে এখন কেউ নেই। তো কি করবে, এই যে দুই ভাই বোন আবার পার্ক থেকে বেরিয়ে গেল। এই তো গুড বানা তো পারছে এটা লাগাতে। পুশ করো পুশ করো। তো দেখো এইভাবে লাগিয়ে দিলাম। আটো, হ্যাঁ আর যাবে না, ও বড় হয়ে গেছে, অনেকটা বড় তো। বাহ, দেখি সরো তো এবার, সরো। ও, এখন এটা কাটতে হবে বাবা, কাইচি নিয়ে এসো। তো দেখো এই যে এতটা পরিমাণে, প্রায় ১ বিঘা বড় হয়ে গেছে। এখন এটা কাটবো। এই দেখো পুরো এই পর্যন্ত হয়ে গেছে। তো এইভাবে সমস্ত দরজায় আর কি লাগিয়ে নেব। দাও, আমি দেখেই বুঝে গেছিলাম এটা বড় হবে। তুমি দেখেই বুঝে গেছিলে? দেখি, এই যে, হ্যাঁ চেপে ধরো তো বাবা। বাস, কেটে গেল। এবার এবার দরজা ধাক্কা মারো। হ্যাঁ, আর একটু হালকা করে কাটতে হবে ব্যাস। বাহ, সুন্দর হয়েছে। এবার কোনো পোকামাকড় জল কিছুই যাবে না। জল ছাড়া ব্যাঙ তো আর আসবে না। হ্যাঁ, এখান থেকে খুব ব্যাঙ আসে। তা চলো আবার আরেকটা দরজা এইভাবে সব লাগিয়ে নেব। সোনা এই যে আবার এইটা রেডি হয়ে গেছে লাগানোর জন্য। এটা আটকানো, মেইন দরজায় লাগাবো এখন। এই দেখো মেইন দরজাতে লাগিয়ে দিচ্ছে। লাগবে লাগবে, পুশ করো। সোনা এখানে দেখো হোমওয়ার্ক করছে, এটা আর কি ড্রয়িং ক্লাসে দেখাতে হবে। তো ও না মোটামুটি ভালোই শিখেছে ড্রয়িং করা। তো দেখো এই যে এইটা ও আঁকছে বসে বসে। তো এটাই এখন মানে আঁকা তো হয়ে গেছে, ও কালার করছে। তো ও দিদি বলেছে যে কোনো একটা এঁকে দেখাতে, সেই জন্য ও এটাই আঁকছে। দেখো কাণ্ড, এখন বাজে রাত 12টা, ঘুমোবো। তো না ঘুমিয়ে বলছে এখন আমি পড়াশোনা করব। প্রায় দিন এইরকম করে, ঘুমোতে আসার সময় মনে পড়ে পড়াশোনা করতে হবে। তো কি লিখেছো তুমি এখন? এবিসিডি? আচ্ছা, এই দেখো মশারি টশারি টানানো। এখন ঘুমোবো। সোনা শুয়ে পড়েছে এদিকে। আর লিখতে হবে না এবিসিডি, চলো ঘুমিয়ে পড়ি। এরকম পাগলামি করলে হবে? ঘুমোবো তো। এরকম করে না বাবা, ঘুমিয়ে পড়ি। রাত 12টা বেজে গেছে সোনা। দেখো এবিসিডি লিখেই যাচ্ছে পাগলের মতন। এখন ঘুমোতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই। ভিডিওটা দেখে তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিতে।